হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা দেখব কিভাবে স্ক্রিপ্টের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি অ্যান্ড দেন ওই ইনপুটটাকে আউটপুট হিসাবে টার্মিনালে স্ক্রিপ্ট রান করে শো করতে পারে। ওকে, সো প্রিভিয়াসলি আমরা একটা স্ক্রিপ্ট লিখছিলাম, সেটা হচ্ছে hello world ডট sh। ওকে, সো এই স্ক্রিপ্টটাকেই অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে পারি, অথবা আমরা একটা স্ক্রিপ্ট নতুন করে তৈরি করতে পারি। ওকে, সো লাইক আমি যদি নতুন করে তৈরি করি, ওকে, সো ন্যানো ইনপুট আন্ডারস্কোপ স্ক্রিপ্ট, ওকে, ডট sh। সো ইনপুট স্ক্রিপ্ট আমরা এখানে লিখতেছি। সো স্ক্রিপ্টের জন্য আমাদের যেটা হয় হ্যাশ এক্সক্লেমেটরি দেন স্ল্যাশ বিনস দেন ব্যাশ। ওকে, সো এটা হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, ফাইন। সো এখন আমরা যদি একটা ইনপুট প্রথমে নিয়ে দেখি। ওকে, সো ইনপুট নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে হচ্ছে এখানে লিখতে হবে ইকো, দেন আমি এখানে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, সো আমি জিজ্ঞেস করলাম যে আপনার নেম কি, দেন আমি হচ্ছে রিড করতেছি, কি রিড করতেছি, নেম। ফাইন, এটাকে যদি আমি সেভ করি, ওকে, সো সেভ করলাম, আমি যদি ls দেই, দেখেন এটা হচ্ছে আমাদের এই স্ক্রিপ্টটা এক্সিকিউটেবল না। সো প্রিভিয়াসলি আমরা দেখেছি কিভাবে আমরা একটা স্ক্রিপ্টকে এক্সিকিউটেবল করতে পারি। সো এই স্ক্রিপ্টটাকে এক্সিকিউটেবল করার জন্য আমাদের যে কমান্ডটা লিখতে হবে chmod প্লাস x দেন ইনপুট script ডট sh। ফাইন, সো এখন আমাদের স্ক্রিপ্টটা হচ্ছে এক্সিকিউটেবল হয়ে গেছে। ওকে, ফাইন। সো আমরা যদি এখন এই স্ক্রিপ্টটাকে রান করি, সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে দুইভাবে একটা স্ক্রিপ্টকে রান করতে পারি। একটা হচ্ছে ডট স্ল্যাশ ইনপুট স্ক্রিপ্ট ডট sh, ওকে, আরেকটা করতে পারি ব্যাশ ইনপুট ডট sh। ওকে, সো এখন আমার কাছে কি জিজ্ঞেস করতেছে, হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, সো আমি এখানে লিখলাম সাইদ। ওকে, সো দেখেন আমি যে এখানে ইনপুটটা দিছি সেটা কিন্তু আউটপুট হিসাবে আমাকে শো করছে না। সো সেটার জন্য আমরা কি করতে পারি, স্ক্রিপ্টটাকে অ্যাগেইন এডিট করব। ওকে, ফাইন। সো আমরা একটা ইনপুট নিচ্ছি, আমরা এখন আরেকটা ইনপুট নেই, দেন হচ্ছে আউটপুটটা দেখব। ওকে, সো আমরা যদি এখানে লিখি ইকো, এইখানে লিখি যদি হোয়াট ইজ ইয়োর জব, ওকে, দেন আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইয়োর জব, দেন রিড করলাম জব। ওকে, অ্যাগেইন যদি আমরা ইনপুটটা নেই, ওকে, সো আমি স্ক্রিপ্টটা হচ্ছে এগেইন রান করতেছি, ব্যাশ ইনপুট স্ক্রিপ্ট ডট sh। সো জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইয়োর নেম, আমি বললাম সাইদ, অ্যান্ড দেন হোয়াট ইজ ইয়োর জব, লাইক আমি এখানে বললাম ইনস্ট্রাক্টর। ওকে, দেন দিলাম, বাট আমাকে কোনো কিছু শো করতেছে না। ওকে, সো আমরা যে স্ক্রিপ্টটা লিখলাম এই স্ক্রিপ্টে শুধুমাত্র আমরা কি করছি, আমরা শুধুমাত্র ইনপুট নিছি, বাট আউটপুট আমরা নেইনি। দ্যাট মিন্স আমরা এই যে ভেরিয়েবল নেম অ্যান্ড জবের মধ্যে ইনপুটটা নিলাম সেটাকে সেভ করে নিই, অথবা কোনো ভেরিয়েবল দিয়ে আমরা এটাকে আউটপুট হিসাবে দেখাইনি। সো আমরা এখন যদি আউটপুট হিসাবে নেই, লাইক এখানে লিখি আমরা ইকো, এখানে যদি লিখি হ্যালো, দেন আমরা হচ্ছে আউটপুটটাকে নেওয়ার জন্য ডলার সাইন, দেন হচ্ছে সেই এই ভেরিয়েবলটা। ওকে, সো ডলার ভেরিয়েবল, দেন এখানে আমি একটা কমা দিলাম, দেন লিখলাম ইউ আর অ্যান্ড ড্যাশ দিয়ে এখানে আমি লিখলাম ডলার সাইন জব। ওকে, দেন আমি এটাকে হচ্ছে কোটের ভিতর রেখে এখন যদি আমি এটাকে সেভ করি, ওকে, ফাইন, সেভ করলাম। সো স্ক্রিনটাকে ক্লিয়ার করে দেন আমি লিখলাম ব্যাশ ইনপুট স্ক্রিপ্ট। সো আমরা এই ইনপুট স্ক্রিপ্টটাকে রান করতেছি। সো প্রথমে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইউর নেম, সো আমি বললাম যে সাইদ। ওকে, দেন জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইয়োর জব, আমি বললাম ইনস্ট্রাক্টর। দেন এখন আমাদের হচ্ছে শো করবে, কি শো করবে, হ্যালো সাইদ ইউ আর অ্যান ইনস্ট্রাক্টর। ওকে, সো দ্যাট মিন্স আমরা হচ্ছে এইভাবে কি করতে পারি, একটা স্ক্রিপ্ট লিখতে পারি। লাইক আমরা এখানে প্রথমে একটা ইনপুট
নিলাম, দেন অ্যাগেইন একটা ইনপুট নিলাম এবং দুইটা ইনপুটকে আমরা কি করতেছি শো করতেছি আমাদের টার্মিনাল। ওকে,